এই দেখো, এই শুরু হয়েছে। হ্যাঁ, তো আজকে আমরা কি করব? বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার নাম্বার 5 করব। চ্যাপ্টার নাম্বার 5 এর নাম হলো ইলেকট্রিক্যাল সার্কিট। কি সার্কিট? ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট, সিকেটি ধরো সার্কিট, আমি সংক্ষেপে লিখলাম ইলেকট্রিক্যাল সার্কিট, বা বাংলাতে বলবো আমরা বৈদ্যুতিক বর্তনী। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ বিকজ আমাদের এখান থেকে কোশ্চেন মাস্ট থাকবেই মিড টার্মে। মিড টার্মে একটা রচনামূলক থাকবেই, প্লাস অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তও থাকবে, মানে থাকতে। হ্যাঁ, আপনি কি পদে শেষ করছেন? না বুঝে কিছু আগে শেষ করেন, আজ এটা কথা বললেন না। হ্যাঁ, দেখেন এখানে দেখেন বৈদ্যুতিক সার্কিট কি, আমরা আগে দেখবো যে সার্কিট কি নাকি, তারপরে না হয় বৈদ্যুতিক সার্কিট। বিষয়টা হলো যে সার্কিট হলো যে কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথই কি বলবো আমরা? সার্কিট বলবো। তো সার্কিট, একটা সার্কিট তৈরি করতে হলে বা আমাদের একটা আদর্শ সার্কিটে বা একটা সার্কিটের মিনিমাম 3টা উপাদান মাস্ট লাগবেই। 3টা উপাদান মাস্ট লাগবে। যেমন আমরা বলতে পারি একটা সোর্স লাগবে। কি লাগবে? সোর্স লাগবে। তারপরে কি, ওই ওই লোড থেকে, ওই সোর্স থেকে আমরা যে লোড পর্যন্ত কি করব? আমরা কানেক্ট করব। তার জন্য কি একটা তার দরকার না? জি স্যার। আচ্ছা, এই এত কিছু করলাম কিসের জন্য? লোড চালানোর জন্য। তাহলে আমাদের কি লাগবে? তারপর লোড লাগবে। লোড হিসেবে কি, যেমন ফ্যান হতে পারে, লাইট হতে পারে, যে কোনো ধরনের লোড। তার মানে একটা সার্কিট তৈরি হচ্ছে কিসের কম্বিনেশনে? সোর্স থেকে বিদ্যুৎ আসতেছে কার মাধ্যমে? পরিবাহীর মাধ্যমে। পরিবাহী থেকে কি হচ্ছে? একটা লোড চলতেছে। এটা মিনিমাম 3টা উপাদান। বাট আমরা বলবো একটা আদর্শ সার্কিটে 5টি উপাদান বিদ্যমান থাকে। কয়টি উপাদান? 5টি উপাদান। একটি আদর্শ সার্কিটে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা আদর্শ সার্কিট। সার্কিট বাংলাতে কি বলবো? এটা আমরা বর্তনী বলবো। বাংলাতে বর্তনী বলবো। তো বর্তনী কাকে বলে? কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে কি বলবো? বর্তনী বা সার্কিট। এক কথা, সম্পূর্ণ পথকেই সার্কিট বা বর্তনী বলে। এটা অতি সংক্ষিপ্ততে আসতে পারে। হ্যাঁ, আদর্শ সার্কিট 5টি, সার্কিটের 5টি উপাদান। কথা বলে না, আদর্শ সার্কিটের 5টি, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, না তোলা লাগলে তো আমি লিখতাম না। 5টি উপাদান: একটা সোর্স, সংযোগকারী তার, তারপরে একটা ফিউজ, লোড, লোড, কন্ডাক্টর, সোর্স, 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 এটা হলো ফিউজ, সুইচ না বলে এটা আমরা একেবারে বলতে পারি, এটা আমরা প্রোটেক্টিভ ডিভাইস বলতে পারি। এই কথা বলো না, রেকর্ড হচ্ছে তো। কন্ট্রোলিং ডিভাইস, লোড। আচ্ছা, ধরো তুমি এটা মনে রাখবা কিভাবে? প্রশ্নে আসতে পারে একটি আদর্শ সার্কিটের কয়টি উপাদান থাকে, বা একটি আদর্শ সার্কিটের উপাদানগুলো লেখো। উপাদানগুলো লেখো এবং তোমাকে একটু এটা কি সংক্ষিপ্ততে দিলে, সংক্ষিপ্ত দিলে তোমার একটু চিত্র আঁকায় দিলা, এবং এরকম ভাবে দেখো। মনে রাখবা হলো যে বিদ্যুৎটা যে আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, অবশ্যই এটা তো কোথাও না কোথাও তৈরি হয় নাকি? তো তৈরি যে হলো, ওইটা কি সোর্স না? ওটা একটা সোর্স। তা আমরা, তোমার ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে একটা কথা শুনছো বা একটা ইনফরমেশন জানছো, তোমার বন্ধু তোমার জন্য কি সোর্স না? ইনফরমেশন সোর্স। এরকম কোনটা? প্রোটেক্টিভ ডিভাইস আর একটা কন্ট্রোলিং ডিভাইস। এটা লোড, এটা সোর্স, এটা কন্ডাক্টর। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে ওই সোর্স থেকে বিদ্যুৎ তৈরি হয়েছে, ওই সোর্স থেকে বিদ্যুৎটা নিয়ে আসার জন্য আমাদের একটা পরিবাহী ব্যবহার করা হয়েছে না? পরিবাহীর মাধ্যমে তো বিদ্যুৎটা নিয়ে আসা হয়েছে, যে কি বিদ্যুৎ পরিবহন করে। সেটাকে আমরা কি বলবো? কন্ডাক্টর। পরিবাহীর ইংরেজি কি? কন্ডাক্টর না?
বাংলা গ্রামার পড়তে গিয়ে আপনার কাছে কঠিন মনে হতে পারে, বাংলা কঠিন বলতে কি, আপনি পড়াশোনা করলে সবই সহজ। আপনি এটা আগে বুঝেন, তারপরে বাংলায় যান। দেখেন এদিক দেখেন, ও ম্যাডামের কাছে যাইন, তাহলে মনে বুঝতে পারবেন। না, হয়তো বা ওই ম্যাডামের কাছে গেলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এদিকে আসেন, সোর্স, হ্যাঁ সোর্স, সোর্স থেকে বিদ্যুৎ আসার জন্য লাগবে কি, কন্ডাক্টর বা পরিবাহী লাগবে। আচ্ছা পরিবাহী আসলো, তোমার বাসা বাড়ির কথা চিন্তা করো, প্রথমে সোর্স থেকে বিদ্যুৎটা আসছে পরিবাহীর মাধ্যমে, আসার পরে সরাসরি কি বাসায় কোনো লোড ব্যবহার করছো না, একটা মেইন সুইচ ব্যবহার করছো। মেইন সুইচের ভিতরে কি থাকে, ফিউজ থাকে না, ওইটা কি করে, বাসা বাড়িতে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে ওইটা কি তোমরা যার সরাসরি কি ওটা ফেলে দাও না, তার মানে ওটা কি প্রোটেক্ট করে, মানে রক্ষণ করে বা রক্ষা করে, তাহলে ওটা কি রক্ষণ যন্ত্র না, ওটা রক্ষণ যন্ত্র, ওটার ইংরেজিতে আমরা বলবো প্রোটেক্টিভ ডিভাইস, যেটা রক্ষণ ফিউজ, মেইন সুইচ, হ্যাঁ মেইন সুইচের ভিতরে আসলে কি থাকে, ফিউজ থাকে না, তার মানে ওইটাকে আমরা কি বলবো, টোটাল সংযোগটাকে আমরা কি বলবো, প্রোটেক্টিভ ডিভাইস। আচ্ছা প্রোটেক্টিভ ডিভাইসের পরে কিসে আসে বলেন তো, প্রোটেক্টিভ ডিভাইসের পরে একটা বোর্ডে আসে না, একটা বোর্ডে আসে, তো বোর্ডের ভিতরে বিভিন্ন ধরনের সুইচ থাকে, আপনি সরাসরি কি লোড চালান, যে কারেন্ট যতক্ষণ চলতে আসছে ততক্ষণ চলবে, আবার কারেন্ট চলে গেলে এরকম না। আর কন্ট্রোল করার জন্য তো একটা সুইচ ব্যবহার করা হয় নাকি, বা কিছু ব্যবহার করা হয়, তো কন্ট্রোলিং, এটাকে আমরা কি বলবো, কন্ট্রোলিং ডিভাইস। আচ্ছা এত কিছু করলাম কার জন্য, কারেন্টের জন্য, মানে চলবো ফ্যান লাইট চলবে, লোড তো লাগবে নাকি, তারপরে আমাদের 5 নাম্বার উপাদান কি লাগবে, লোড লাগবে। তাহলে আমরা 1 নাম্বার উপাদান কি বলতে পারি বলেন, 1 নাম্বার সোর্স, 2 নাম্বার কন্ডাক্টর, 3 নাম্বার কি প্রোটেক্টিভ ডিভাইস, যাকে ইংরেজিতে কি বলে, রক্ষণ যন্ত্র, হ্যাঁ 4 নাম্বার হলো কন্ট্রোলিং ডিভাইস, হ্যাঁ সুইচ, 5 নাম্বার কি লোড, শেষ, মুছে দিলাম, তুলে নেবেন, তাহলে তুলেন দ্রুত। তো এটা শেষ, হ্যাঁ আজকে আমরা দেখব যে সার্কিট আসলে কয় ধরনের হয়, সার্কিট কয় প্রকার, সার্কিট হলো 2 প্রকার, কয় প্রকার বলেন তো, 2 প্রকার, সাধারণত 2 প্রকার বলি, তারপরে ওইটার বলি আগে ধীরে ধীরে বলি। তো আমরা 9 পড়ে আসছিলাম না, শ্রেণী বর্তনী, সমান্তরাল বর্তনী পড়ে আসছেন আপনারা, মনে আছে, শ্রেণী বর্তনীটা এখানে পড়বেন, বা শ্রেণী বা সমবায় বর্তনী যেটাই বলে, শ্রেণী বর্তনী এখানে পড়বেন আপনারা হলো সিরিজ সার্কিট, কি বলে, সিরিজ সার্কিট, আপনারা লেখেন সিরিজ সার্কিট কি, সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিট হলো যে সকল সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, এই যে সকল এই বৈশিষ্ট্যগুলো বলতেছি এই অনুযায়ী 5 অধ্যায়ের একটা ম্যাথ থাকবে, রচনামূলক মাস্ট থাকবে। এখন যদি সময় নষ্ট করেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা, পরীক্ষার হলে ঠিকই কমন পাবেন কিন্তু পারবেন না, বুঝছেন। তো সিরিজ সার্কিট হলো যে সকল সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে, একটি মাত্র পথ থাকবে, সেই সকল সার্কিটকে আমরা কি বলবো, সিরিজ সার্কিট। আচ্ছা সার্কিট হলো সাধারণত 2 প্রকার, একটা হলো সিরিজ সার্কিট আর একটা হলো প্যারালাল সার্কিট, আর একটা বলে প্যারালাল, যাকে আমরা পড়ে আসছেন হলো সমান্তরাল বর্তনী, আর এই সিরিজকে বলা হতো শ্রেণী বর্তনী, বুঝছেন। আরেকটা সার্কিট হয় যেটা সিরিজ আর প্যারালালের মিশ্র একটা সার্কিট হয়, সেটাকে বলে মিক্স সার্কিট, মিক্স সার্কিট অথবা সিরিজ প্যারালাল সার্কিট, এটাকে বলে, একটা বলে সিরিজ প্যারালাল সার্কিট অথবা মিক্স সার্কিট, যেটাই বলেন আপনারা। তো বিষয় হলো এরকম, তো আমরা দেখবো প্রথমে সিরিজ সার্কিট কি, তারপরে দেখবো প্যারালাল সার্কিট কি, বুঝছেন। তো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য লিখবো, দেখেন লেখেন, যে সকল সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ বিদ্যমান থাকে, সেই সকল সার্কিটকে সিরিজ সার্কিট বলে।
আচ্ছা, তো সিরিজ সার্কিটের একটা চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। ক্লিয়ার অ্যান্ড ফাইনাল কথা বলে দিই, যারা পড়াশোনা করবেন না তারা রেফার খাবেন। যদি ভেবে থাকেন যে আপনারা পাশ করবেন, তাহলে আমি একদম সরাসরি বলে দিচ্ছি, যারা পড়াশোনা করতেছেন না তারা রেফার খাবেন কনফার্ম, এটা ধরে রাখেন। কনফার্ম আপনি খাবেনই, এটা কনফার্ম। আমি একবার 100 বলে দিতে পারি। 1 ঘন্টা পড়লে 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? 1 ঘন্টা পড়লেও যে আপনি ফেল যাবেন এমন না, পাস করবেন আলহামদুলিল্লাহ। পাস করার মতো আপনার ইয়া হবে, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য এত কম সময় করা উচিত না। আমি কিভাবে বলবো, আপনার ক্যাপচারের উপর ডিপেন্ড করে। এখন আপনি 1 ঘন্টায় কতটুকু কতটুকু নিতেছেন, মানে আপনি 1 ঘন্টা কেন, আপনি 10 ঘন্টা পড়তেছেন কিন্তু পড়ার মনোযোগ নাই, তাহলে তো 10 ঘন্টা পড়ে কোনো লাভ নেই। আপনি 1 ঘন্টা পড়তেছেন, 1 ঘন্টা আপনার 2 ঘন্টার সমান। বিষয়টা হলো এটা হলো আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটাকে আমরা R1 বলবো, এটাকে R2 বলি। পড়বেন পড়বেন। এটা হলো সিরিজ সার্কিট, এটা হলো সিরিজ সার্কিট, বুঝাবো। হ্যাঁ, আগে বেশি বেশি খালি কোশ্চেন করো তোমরা। দেখো, এটা একটা সার্কিট, এটা কি ভোল্টেজ না? ভোল্টেজ সোর্স। তো এখান থেকে কারেন্ট কি হবে বলেন? আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হলো, ধরেন আচ্ছা আমি বলি, ধরেন আপনি একটা মেশিন লাগাইছেন। হ্যাঁ, মেশিন লাগাইন না, পাম্প থেকে ধরেন আপনি এভাবে একটা চিন্তা করেন, আপনি একটা, এটা চিন্তার জন্য, এটা ছবি এটা আঁকানোর দরকার নাই, এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। তো আপনি কি করবেন, এখানে ওয়াটারের ফ্লোটা হিসেবে আমরা চিন্তা করবো, এখানে কারেন্টের ফ্লো। তো আপনি পাম্প থেকে কিছু পরিমাণ, ধরেন যে পাম্প থেকে একটা পানি বের হয়, উত্তোলন হয়, এই পানির পরিমাণ তো ফিক্সড নাকি? নাকি এক সময় 10 লিটার ওঠে, আর এক সময় মনে করেন যে 5 লিটার, এক সমান ভাবে ওঠে। তো পানি যাবে, পানির ফ্লোর পরিমাণ কিন্তু সেম। দেখেন তো, এই পাইপটাকে আপনি কি করছেন, এইভাবে যেটা এখন যখন ছিল, পাইপটাকে আপনি অনেক শুরু করছেন না, তখন পানিটা খুব ইজিলি প্রবাহিত হবে না? খুব ইজি প্রবাহিত হবে। এই পানি যেতে কি এর কি খুব কষ্ট হবে? এর কাজের পরিমাণ কি খুব বেশি হবে? সহজ হবে। সেম ভাবে এখানে যে পাইপটা কি চিকন হয়ে গেছে, তার মানে এর কাজের কষ্ট হবে এখানে পানি যেতে, মানে চাপের পরিমাণ বেশি হবে। আচ্ছা, চাপের পরিমাণ বেশি হলে কি এখানে কাজের পরিমাণ বেশি না? কাজের পরিমাণ বেশি। আবার এখানে আসেন, এখানে কি এর প্রশস্ত আরো বেশি, তার মানে কি হচ্ছে, আরো ইজিলি প্রবাহিত হবে, তার মানে এখানে কাজের পরিমাণ আরো কম। তার মানে আপনি কিন্তু এখন দেখেন, কারেন্ট বা পানির ফ্লো বললাম, যে এখানে আপনার কাম কম বেশি হোক বা না হোক, ওয়াটারের পরিমাণ কি কমবে? সমান থাকবে না? তার মানে কি, পানি কিন্তু এটাতে যে পরিমাণ পানি প্রবাহিত হবে, এটা তো সেম পরিমাণে কারেন্ট পানি প্রবাহিত হবে, এবং বড়টাতেও সেম পরিমাণ পানি প্রবাহিত হবে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু পানির পরিমাণ তো ফিক্স, একই পরিমাণ পানি যাবে না? একই পরিমাণ পানি যাবে। সেম ভাবে এরকমই যদি তুমি একটা সিরিজ সার্কিট কল্পনা করো, তাহলে কি হবে, কারেন্ট সেম হবে। তুমি কারেন্ট, আমরা পানির ফ্লো কারেন্টের ফ্লো চিন্তা করছি। হ্যাঁ, এখানে এখানে পাম্প কাকে চাপ দেয়? পানিকে চাপ দেয়। আর এখানে ইলেকট্রনকে বা কারেন্টকে চাপ দিবে কি? ভোল্টেজ চাপ দিবে।
তো যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এখানে যে বাধাই হোক না কেন, এখানে যে বাধাই হোক না কেন, কিন্তু কারেন্টের মান কিন্তু ফিক্সড, একই পরিমাণে কারেন্ট কিন্তু এই সোর্সের এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এখন দেখেন বিভব হলো এক ধরনের কাজ। বিভব কি? এক ধরনের কাজ। আপনাকে আমি ধাক্কা দিচ্ছি, আমি কি কাজ করতেছি, বুঝছেন? আমি একটা কাজ করতেছি, আপনাকে আমি ধাক্কা দিচ্ছি, এটা ধরনের কাজ। হ্যাঁ, তো এই সার্কিটে এই কাজটা করে থাকে ভোল্টেজ। তো আমরা দেখেন তো এখানে যে কাজটা হবে, এখানে পানির চাপ দিতে যে কাজটা হবে, এখানে পানি চাপ দিতে কি একই কাজ হবে নাকি কম বেশি হবে? দেখেন তো এখানে খুব ইজিলি প্রবাহিত হবে। তার মানে এখানে আমার খুব বেশি চাপ দেওয়ার দরকার নাই, আমার খুব বেশি চাপ দেওয়ার দরকার নাই। তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা কম হচ্ছে বা ভোল্টেজটা কম হচ্ছে। আবার এখানে দেখেন পাইপটা খুব চিকন, তার মানে এখানে অনেক বেশি চাপ দেওয়া লাগছে। তার মানে কাজের পরিমাণ কি সেম? সিরিজ সার্কিটে কাজের পরিমাণ সেম না, বা ভোল্টেজ সমান থাকে না, কিন্তু কারেন্ট কিভাবে সমান থাকে এটুকু বুঝছেন? কারেন্ট সমান থাকে কিন্তু ভোল্টেজ অসমান। তাই এক নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি সিরিজ সার্কিটে, এই সার্কিটে সরবরাহ, এই সার্কিটে মোট কারেন্ট কোনটা বলেন তো? আই না? এখানে টোটাল কারেন্ট কোনটা? আই না? এই আইটা, এটার মধ্যে দিয়ে কারেন্ট আমরা ধরতাম কি I1, এটা ধরতাম কি I2, এটা ধরতাম কি I3, কিন্তু আসলে এখানে I সমান I1 সমান I2 সমান I3, এই কথার অর্থ বুঝছেন? অর্থ বুঝছেন? মানে হলো একটা সিরিজ সার্কিটে সরবরাহকৃত মোট কারেন্টের সমান কি সবগুলো লোডের কারেন্টের সমান পরস্পর, মানে কি সবাই সমান হবে, কারণ একই কারেন্ট প্রবাহিত হবে নাকি? তাহলে I ইকুয়াল টু I1, I1 ইকুয়াল টু কি I2, I2 ইকুয়াল টু I3, সেম কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু দুই নম্বরে আসি, দুই নম্বরে বলি আমরা কি ভোল্টেজ কি সেম হয়? ভোল্টেজ ভিন্ন হয় না। তো ভোল্টেজ আমরা কি বলবো? মোট ভোল্টেজ, এখানে যে মোট ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা হবে সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল, যেমন V1 প্লাস V2 প্লাস V3। মানে আপনাকে আমি ধরেন যে 20 কেজি আলু দিলাম, মানে মাথায় তুলে দিলাম, এখন বললাম এখানে ধরেন যে 3টা পথ আছে, এখানে ধরেন যে কত 10 কেজি আলু পড়ে গেছে রাস্তা, এখানে 5 কেজি পড়ে গেছে, এখানে 5 কেজি পড়ে গেছে। আপনাকে যদি বলি আপনার কতটুকু নিয়ে বের হয়েছিলেন এটা আমি জানি না, কিন্তু আপনার যদি পড়ে গেছে আমি এই 20 কেজি তুলছি, তার মানে কি আমি বলতে পারবো না 20 কেজির মোট যোগফলই আপনার টোটালটা? তার মানে এখানকার টোটাল যে ড্রপটা হবে, এই ড্রপগুলোর টোটাল যোগফল কি এই মোট ভোল্টেজের সমান হবে না? বুঝছেন? এই ভোল্টেজটাই তো এখানটা ড্রপ হচ্ছে নাকি? এখানে যদি 20 ভোল্টেজ হয়, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে নাকি এখানে 50 ভোল্টেজ ড্রপ হবে, কারণ সোর্সে আসেই 20 ভোল্ট, 20 ভোল্টের উপরে তো যাবেই না। এরা যদি ভাগাভাগি করেও নেয়, কাজটাকে ভাগাভাগি করেও নেয়, 20-এর উপরে হবে না। কথা বুঝছেন? মানে এদের টোটাল যোগফলটা কি হবে? এই 20-এর সমানই হবে। বুঝতে পারছেন? তার মানে কাজ যে সেম হয় না এটা বুঝছেন। তারপরে কি সবগুলোর যোগফল সাপ্লাই ভোল্টেজের সমান হবে। কথা এভাবে আপনারা বলতে পারেন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য বলবেন যখন, তখন বাংলা কথাটা এভাবে লিখবেন যে সার্কিটের মোট কারেন্ট প্রতিটি লোড রেজিস্ট্যান্সের কারেন্টের সমান হবে। সার্কিটের মোট কারেন্ট প্রতিটি লোড রেজিস্ট্যান্স, এখানে একটা রোধ না, এখানে একটা বাধা না, এটাও একটা বাধা না, এগুলোকে বলবো আমরা লোড রেজিস্ট্যান্স। তাহলে সার্কিটের মোট কারেন্ট প্রতিটি লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সমান। দেখেন তো এটা মোট কারেন্ট, আর R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত ধরছিলাম? I1, আর R2 এর মধ্যে I2 ধরছি এবং R3 এর মধ্যে I3 ধরছি। তাহলে সবগুলোর মধ্যে কারেন্টের মান কি হবে? সমান হবে। কার সমান? একদম সাপ্লাই কারেন্টের সমান, সরবরাহ কারেন্টের সমান। এখন এইটাতে আসেন, এখানে আসলে দেখা যায়, বলা যায় যে সার্কিটের মোট সরবরাহকৃত ভোল্টেজ, মোট সরবরাহকৃত ভোল্টেজ এখানে কোনটা? এটা না? ওই সার্কিটে সকল লোডের বা লোড রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের, এখানে আমরা ভি সমান একটা ওহমের সূত্র বের করছিলাম না, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, মনে আছে? ভি ইকুয়াল টু আইআর এই সূত্র পড়ছিলাম। এটা কি ভোল্টেজ না? তার মানে তোমার সরাসরি ভোল্টেজ সোর্স থেকে কিন্তু ভোল্টেজ পাওয়া যায়। আবার যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্টরের আর একটা এক ধরনের ভোল্টেজ ড্রপ হয়, সেই ড্রপের পরিমাণ হবে ওই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং ওই রেজিস্টরের মান যদি তুমি গুণন দাও, তাহলে ওই রেজিস্টরের আরআরিতে যে ড্রপটা হবে সেটা ভি মান পাবো আমরা। বুঝতে পারছো? তাহলে এই রেজিস্টরের আরআরি ভোল্টেজ ড্রপ কত হবে? এই টোটাল এর মধ্যে যে কারেন্ট, যেহেতু আই এর মান সমান, তার আই ইনটু আর ওয়ান হবে না? সেই V1, আমরা সেটা কি V1 বলছি না? V1 প্লাস এটার ভোল্টেজ ড্রপ কত হবে বলো? V2 সমান কত হবে? V2 হবে না? আবার এটার ভোল্টেজ ড্রপ কত হবে? V3 হবে না? তার মানে সবগুলো যোগফল করলে আবার সাপ্লাই ভোল্টেজের সমান না? সাপ্লাই ভোল্টেজের সমান। তার মানে এখানে আমরা কথাটা বলতে পারি যে এই সার্কিট, সিরিজ সার্কিটে
সরবরাহ মোট ভোল্টেজের সমান হবে ওই সার্কিটে লোড রেজিস্ট্যান্সের সকল ভোল্টেজ ড্রপের যোগফল। সকল ভোল্টেজ ড্রপের যোগফলগুলো মোট ভোল্টেজের সমান হবে। এভাবে লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। কথাটা হলো যে আপনি মূল কথা নিজের মতো করে বানায় লিখতে হবে, কোনো সমস্যা নেই, বুঝছেন? এখন দেখেন এখান থেকে আমরা দেখছি ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 ইকুয়াল টু ভি3। এখন এইখান থেকে একটা জিনিস দেখেন, আমি লিখি ভি সমান কি জানি আমরা, আই ইন্টু আর না? ভি সমান কি জানি? এখান থেকে 3 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার লিখি আমরা, 3 নাম্বার। আই এটা যদি সার্কিটের মোট ভোল্টেজ হয় তাহলে এই আই কি টোটাল আই না? সেটাকে আমরা টোটাল আইটি বলতে পারি, টোটাল কারেন্ট। আমরা বলবো আইটি, এটাকে বলবো আরটি। আই ইন্টু আর তার মানে টোটাল ভোল্টেজ যদি হয় তার মানে টোটাল কারেন্ট গুণন টোটাল রেজিস্ট্যান্স, বুঝছেন সার্কিটে, ইকুয়াল টু ভি1 এর জন্য আমরা কি পাবো বলেন? ভি1 এর জন্য আমরা কি পাবো? i1 ইন্টু আর1 না? এবং ভি2 এর জন্য কি পাবো? i2 ইন্টু আর2 প্লাস ভি3 এর জন্য কি পাবো? i3 ইন্টু আর3। কিন্তু আসলে এটা কি সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিটে তো ভোল্টেজ কারেন্টের মান সমান, তাই না? তাহলে আমরা এই আইটির পরিবর্তে সবগুলো আমরা আই লিখতে পারি না, কারণ এখানে আই এর মান সবগুলো একই। তার মানে i2 এর পরিবর্তেও আই লিখতে পারি, i1 এর পরিবর্তে মানে সবগুলোর পরিবর্তে আই লিখতে পারি। তো আমরা এখানে আই কমন নিলাম, তো এখানে লিখলাম কি আইটি। তো এখান থেকে সবগুলো থেকে যদি আই একই পরিমাণ হয় তো সবগুলো তো আই লিখতে পারি। সবগুলো যখন আই লিখবো তখন সবগুলো থেকে আই কিন্তু কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় না? কমন নেওয়া যায়। তো এখানে আমরা কি লিখবো? আর1 প্লাস আছে, এক লাইন বাড়ায় দিই, আই আর1 প্লাস আই আর2 প্লাস আই আর3। দেখেন এখান থেকে আই আর টি, এখান থেকে আই কমন যাবে, আই কমন গেলে কি হবে? আর1 প্লাস আর2 প্লাস আর3। এখান থেকে আই আই কাটা যাবে না, সুতরাং আমরা কি লিখতে পারি? আর টি আর1 প্লাস আর2 প্লাস আর3। এইটা একটা বৈশিষ্ট্য হলো। কি বৈশিষ্ট্য? দেখেন আপনাকে প্রশ্নে বলবে সিরিজে 3টা রেজিস্টরের মান দেওয়া আছে, ধরো বলে আছে যে 1 ওহম 2 ওহম 3 ওহম, 1 ওহম 2 ওহম 3 ওহম। এখন বললো যে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান কত হবে, কিংবা মোট রেজিস্টরের মান কত হবে, কিংবা ইকুইভ্যালেন্ট রেজিস্টরের মান কত হবে। তাহলে আপনি কি করবেন? জাস্ট এটা যদি সিরিজ সার্কিট হয় তাহলে 3টা রেজিস্টরের মান যোগ করে দিলে মোট রেজিস্ট্যান্স হবে। কথা বুঝছেন? এখান থেকে 3টা রেজিস্টরের মান যোগ করে দিলে আমরা মোট রেজিস্টরের মান পাবো। আবিদ বুঝছো? তোমরা কি বুঝছো বিষয়টা? আচ্ছা, এই কথার এটা কত নাম্বার বৈশিষ্ট্য বলো? 3 নাম্বার বৈশিষ্ট্য। তার মানে এই 3 নাম্বার বৈশিষ্ট্য তুমি কিভাবে বলবা? বলবা যে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের মান হবে ওই সার্কিটের সকল লোড রেজিস্ট্যান্সের মানের যোগফলের সমান। সিরিজ সার্কিটে লোড রেজিস্ট্যান্সের সবগুলোর যোগফলের মানই হবে কত? সমতুল্য রেজিস্ট্যান্সের মান। বুঝতে পারছো? এখানে সবগুলো, এখানে আর1 ছিল, আর2 আর3 ছিল না, সবগুলোকে যদি যোগ দেই সেটাই হলো মোট রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? এক কথা, ক্লিয়ার কথা। টোটাল 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 মানে সবগুলো রেজিস্ট্যান্স যোগ করলেই সমতুল্য মানে সমতুল্য রেজিস্ট্যান্স পাবো আমরা। তাই এরকম সমতুল্য রেজিস্ট্যান্সের মান বের করব। হ্যাঁ, এই সূত্র অ্যাপ্লাই করব। আবার এটা কিন্তু বৈশিষ্ট্য হিসেবে দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ, বুঝাবো বুঝাবো। আই মানে কারেন্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝাবো বুঝাবো। ওটা ম্যাথ করতে গিয়ে বুঝবেন, আপনি এখনই সবকিছু বুঝে ফেলতেছেন। আর এরপর আমরা প্যারালাল সার্কিট। হ্যাঁ, এটা কি তুলবেন আপনারা? না, কোনটাই ইম্পর্টেন্ট নেই, এই যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট। এই যে পড়াইলাম না, এটা সংক্ষিপ্ত দিতে পারে। এবং বিশ্বাস না হয় আপনি বই খুলেন দেখেন, এইটা পড়াইলাম, এইটা যে কতবার আসছে আপনি দেখেন। এই 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 বৈশিষ্ট্যগুলো অবশ্যই সংক্ষিপ্ততে আসবে।